হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি পানাগড়ে এসেছি, সবাই জানো নিশ্চয়ই। আমি তো ফেসবুকে ফটো ছেড়েছি, আর দেখো আমার দিদিও এসেছে, আর এখানে মিষ্টিও বসে আছে। আমিও একটু হাই করে দিলাম। তারপরে দেখো আমরা বসে পড়েছি রান্না করতে। রান্না বলতে ফুচকা করব। তো দেখো এখানে মা ফার্স্টে আলু সেদ্ধ করে রেখে দিয়েছে। তারপরে এই যে এইগুলো ফুচকার পাঁপড়, তো এগুলোই আমরা আজকে দেখো তেলের মধ্যে ভাজবো। তারপরে মনিকা বলছিল যে দিয়ে দেখো হয়েছে কিনা। আমি বললাম যে না, তেলটা গরম হয়নি এখন, একটু পরে দিলে ভালো হতো। তো দিয়ে দিলাম ওর কথা শুনে। তো আস্তে আস্তে দেখো ফুচকাটা বেশ ভালোই বড় হচ্ছে। তো মিষ্টি তো বুঝি অনেকই বড় হবে, আমি তো জানতাম না, ওরা নাকি আগে খেয়েছিল। তারপরে দেখছি হ্যাঁ, ফুচকাটা তো বেশ ভালোই বড় হয়েছে। আমি বলছি খুব সুন্দর হয়েছে। তারপরে ফুচকাটা আমি সেটা বাটির মধ্যে রাখলাম। তারপরে এখন মিষ্টিকে দেখো, মিষ্টি আমাকে এখন ছোট ওর একটা ফ্যান আছে, ওই ফ্যানটা করে আমাকে হাওয়া দিচ্ছে। আমি ঘেমে যাচ্ছিলাম, কারণ ব্যাপারটা হচ্ছে আমি বারান্দার মধ্যে বসে রান্না করছিলাম। আমাদের বাড়িতে রং আরে হচ্ছে, সেই জন্য রান্না ঘরের মধ্যে রং করা হচ্ছিল। মানে রান্নাঘরে রঙের জিনিসপত্র রেখেছিল, সেই জন্য রান্নাঘরের মধ্যে রং করা হচ্ছিল। তারপরে সেই কারণে জন্যই আমরা এইখানে বারান্দার মধ্যে গ্যাসটা মা রেখেছে, বারান্দার মধ্যে এখন কয়েকদিন রান্না করা হচ্ছে। তারপরে আমি আস্তে আস্তে সব ফুচকাগুলো ভেজে নিয়েছি দেখো। আর দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তারপরে দেখো মিষ্টি বলছে যে কখন যে খাবো, মিষ্টি শুধু সেটাই ভাবছে। তারপরে আমার ফুচকা ভাজা প্রায় শেষের দিকে। দেখো এখন সব ফুচকা ভাজা হয়ে গেছে, কমপ্লিট আমার ফুচকা ভাজা। তারপরে এখন দেখো এখানে দিদি আলু মাখাচ্ছে। আমরা সবাই মিলে মিশেই কাজ করেছি। এখানে দেখো আমি পেঁয়াজ কাটছি, তারপরে মিষ্টিও আমার পাশে বসে আছে, আর দিদি তো আলু মাখাচ্ছে দেখলেই। তারপরে আমার পেঁয়াজ কাটার পরে আমি একটু ওর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, মানে ভাজা করে রেখেছিলাম সেটা, বাটা হয়েছিল, মা করে দিয়েছিল এটা। তারপরে আমি বললাম দাঁড়া একটু লঙ্কা দিয়ে দিই, লঙ্কা দিলে বেশ ভালো লাগবে, ঝাল ঝাল লাগবে, তাই না? তারপরে খুব একটা বেশি দিইনি, কারণ মিষ্টি ছিল তো, মিষ্টি তো ঝাল লাগতো সে কারণের জন্য। তারপরে কাঁচা লঙ্কা দিলাম, সেটাও খুব অল্প করে দিলাম। তারপরে দিদি দেখো মাখাচ্ছে। তারপর লাস্টে নুন দিতে ভুলে গেছিলাম, মনিকে বলছে নুন দাও। তারপর আবার লাস্টে নুন দিলাম। তারপরে দিদিকে বললাম তাড়াতাড়ি মাখা। মানে ফুচকাটা দেখে পরে তো বুঝতেই পারছো, সবার তো ফুচকা দেখলে জিভের মধ্যে জল চলে আসে। তো ব্যাপারটা সেই রকমই হয়েছিল। তারপরে ফুচকা মাখাতে মাখাতে দেখো আমাদের দিদির ছোট মেয়ে মিঠাই কি করছে এখানে, আর আমার মা আর কাকিমা ওই সাইডে শুয়ে আছে। তো দিদির এখন মাখানো হচ্ছে, আর এদিকে আমি ভাবলাম যে একটু তাহলে লেবু দিয়ে দেওয়া যাক। লেবু দিলে একটু টক টক লাগবে, বেশ ভালো লাগবে সেন্টটা। তারপরে দিদিকে বলছি যে একটু তাড়াতাড়ি মাখা। তো দিদির প্রায় মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো মিষ্টি বলছে যে আমি তাহলে কি করব। মিষ্টিকে বললাম তাহলে তুই টক জলটা কর। মনিকা দেখো মিষ্টির সাথে হেল্প করছে, দুজনে মিলেই টক জল করছে। এখানে জল জিরা আছে আর পাশে লেবুও আছে। তো মনিকা এখানে জল দিচ্ছে, আর মিষ্টি তেঁতুলগুলোকে মাখাচ্ছিল। তারপর আমি ওদেরকে বলে দিচ্ছিলাম ফার্স্টে লেবুটা দে, তারপরে জল জিরাটা দে। তো মিষ্টি বলছে যে আমি তাহলে জল জিরাটা দিচ্ছি, মনিকা মাসি তাহলে লেবুটা দেবে। তো আমি বললাম বেশ, তাহলে তোরা যেটা করবি কর। তারপরে দেখো মিষ্টি বলছে তাহলে আমি জলজিরাটা দিয়ে দিই, আর এখানে মনিকা লেবুটা দিয়ে দিচ্ছে। তারপরে এখানে একটা হাসির ব্যাপার ঘটেছিল। ব্যাপারটা হচ্ছে এই যে মিষ্টি জলজিরাটা দিতে দিতে না মনিকার হাতে দিয়ে ফেলেছিল। সেই কারণের জন্য সবাই দেখো এখানে খুব হাসাহাসি হচ্ছে। মনিকার হাতটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ওকে বললাম লাস্টে ধুয়ে নিবি, তো ও বলছে না আমি এখনই হাতটা পরিষ্কার করব। তারপরে দেখো এখানে আমাদের মিষ্টি না নিজেই খেতে লেগে গেছে জলজিরাটা। তো ফুচকাগুলো আমরা বাড়ির ভিতরে রেখেছিলাম যাতে নেতিয়ে না যায়, মানে ফ্যান চলছিল তো। তারপরে আমি নিয়ে আসলাম এই যে আলু, এই যে ফুচকা, আর এই সাইডে আছে আমাদের টক জল। তো দেখো আমাদের ফুচকা কমপ্লিট। এবারে মিষ্টি বলছে মাসি আমাকে একটা তাহলে টেস্ট করে দেখাও কিরকম টেস্ট হয়েছে ফুচকাটা। আমি বললাম ঠিক আছে, হাঁ কর বড় করে। মিষ্টি দেখো বড় করে হাঁ করেছে, মিষ্টি খেয়ে নিয়েছে। মিষ্টি বলছে দারুণ হয়েছে। তারপরে আমরা ভাবলাম কোথায় বসে ভিডিওটা করা যাক। আমাদের দেখো আমাদের দ্বারা দেখো বাইরে চলে এসেছি ভিডিও করতে। তো এবারে খাবো দেখো। তো আমাদের ফুচকা বানানো কমপ্লিট, এবার আমরা খেয়ে দেখবো যে কিরকম হয়েছে। টেস্ট করে চলো তাহলে সবাই মিলে একটা করে টেস্ট করে দেখি। ভালো হয়েছে, ভালো তো হবে। ফুচকাটা আমি করেছি, আমরা করেছি। এবার আলুর টেস্টটা দেখি। আলুটা আমার দিদি করেছে অবশ্যই, আলুটা আমিও করেছি, জলটা আমরা বানিয়েছি। চলো তাহলে
এবারে টক জলটা এই মনিকা আর মিষ্টি করেছে, টক জলটা এবার টেস্ট করে দেখা যাক। মুখটা সাইড করে না, সময় লাগছে না। হেভি হয়েছে, কেমন লাগলো তোমার? টেস্টি টেস্টি। তোমার সেরা সেরা তো হবে, কারণ আমরা বাড়িতে বানিয়েছি। ওই যে আমাদের টিম খাও, তাহলে সাথে চলে আসো, এখন অনেক আছে। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো আমরা ফুচকাগুলো খাওয়াই মানে খেয়ে নিই এবারে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।